চলুন এক নজরে জেনে নেওয়া যাক হানিফ পরিবহনের ইতিহাস। হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন সাহেব। এক সময়ের একটি মাত্র ট্রাক থেকে আজ হানিফ বহরে যুক্ত হয়েছে প্রায় 1500 বাস। দেশের বিভিন্ন জেলার সাথে সেতু বন্ধন তৈরি করে চলছে হানিফ পরিবহন। তার এলাকায় তিনি ফাদার অফ ট্রান্সপোর্টেশন হিসেবেই পরিচিত। তিনি একজন সফল ব্যবসায়ী হওয়ার পরেও নিজেকে সবসময় গুটিয়ে রাখতে পছন্দ করতেন। সাভারের আমিন বাজারে একটি মুসলিম ব্যবসায়ী পরিবারে তার জন্ম। 5 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন জয়নাল আবেদীন সাহেব। মাত্র 14 বছর বয়সে বিয়ে করে লেখাপড়া থেকে ছিটকে পড়েন তিনি। তারপর মাত্র 14,000 টাকায় একটি 3 টনের ট্রাক কিনে ব্যবসায় নামে জয়নাল আবেদীন। পরবর্তীতে সেই ট্রাক বিক্রি করে ঠিকাদারি ব্যবসা থেকে অগ্রিমপ্রাপ্ত 10 লক্ষ টাকা দিয়ে কিনে নেন 2টি হিনো কোচ। তারপর ছোট ছেলে হানিফের নামে যাত্রা শুরু হয় হানিফ এন্টারপ্রাইজের। প্রথম দিকে ঢাকা টু বগুড়া রুটে চলতে শুরু করে হানিফ পরিবহন। এই রুটের সাফল্য ধরে যুক্ত হতে থাকে একের পর এক নতুন রুট। আর সেই ধারাবাহিকতায় আজ হানিফ বহরে যুক্ত হয়েছে প্রায় 1500 বাস। এলাকার মানুষ তাকে ডাকতেন জয়নাল মহাজন নামে। পরিবহন ব্যবসা বাদেও তিনি গড়ে তুলেছিলেন পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, পানীয় ও প্রকাশনা ব্যবসা সহ আরো অনেক কিছু। 2020 সালের নভেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে 87 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার জীবদ্দশায় তিনি যেখানে হাত দিয়েছিলেন সেখানেই তিনি পেয়েছিলেন সফলতা। বড় ছেলে কফিল উদ্দিনের নেতৃত্বে আজ সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে হানিফ এন্টারপ্রাইজের লাক্সারি এসি ও নন এসি বাসগুলো। বড় ছেলে কফিল উদ্দিন হানিফের নামে লাক্সারি সব বাস দিয়ে যুক্ত আছেন পরিবহন ব্যবসার সাথে। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ, হানিফ ও হানিফ কেটিসি নামে এই 3টি কোম্পানির বাস হানিফের বহরে এক হয়ে সারা দেশে চলাচল করছে। বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা সহ দেশের আনাচে কানাচে সার্ভিস দিয়ে যাচ্ছে হানিফ পরিবহন। পরিবহন ব্যবসায় হানিফ পরিবহন এক ইতিহাসের নাম, এক সংগ্রামের নাম। জয়নাল আবেদীন সাহেবের উঠে আসার গল্প শুনে অনুপ্রাণিত হবে হাজারো মানুষ। হানিফ পরিবহন যদি তাদের সুনামের ধারাবাহিকতায় ঢাকা সিটিতে আধুনিক গাড়ি এনে সার্ভিস প্রদান করতে সক্ষম হয়, তাহলে ঢাকাবাসী অনেকটাই উপকৃত হবে। সেই প্রত্যাশায় ঢাকার গণপরিবহন।